প্রায় এক যুগের উপরে বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়ে পলাতক অবস্থায় রাজনীতির মাঠে কাজ করতে পারেননি সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে আবারও জেলা উপজেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়তই কাজ করছে দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। ছাত্র বৈষম্য আন্দোলনে আমাকে না পেয়ে আমার নিরীহ ছেলেকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। খুনি শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র যেভাবে নষ্ট করেছিল সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি। শুধু মামলা দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, আপনার 17 বছর প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের বাড়ি শূন্য করেছে। ছাত্রদল কোনো নৈরাজ্য চায় না, কিন্তু আওয়ামী লীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, ছাত্রলীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, আমরা ছাত্রদল সিরাজগঞ্জের ছাত্রদল বিএনপি দাঁত ভাঙা জবাব দিব তাদের। দলের নেতাকর্মীদের সব ধরনের অপ্রীতিকর কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা বিএনপি। যদি কোনো নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে, সেটা নীরব চাঁদাবাজি হোক, সরব চাঁদাবাজি হোক, যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করব। 18 বছর একটা দলকে দাবিয়ে রাখার ফলে মানুষজন অনেক রকম কষ্ট করেছে এবং সেটার প্রকাশটা এক একজনের এক এক রকম হয়েছে। এখন অনেকটাই কন্ট্রোল, ইনশাল্লাহ আরও সুসংগঠিত হয়ে যাবে। আমাদের দলের ছেলেপেলেরা ডিসিপ্লিন হবে এবং দলের যেসব নিয়ম কানুন সব মেনে চলবে। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, এমনটাই মনে করছে সিরাজগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।